হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে কি বার গো? আজকে বুধবার। আর দেখো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বিকাল 4:30 বাজে। ঠিক আছে, তো দেখো আমার বড় আজকে নতুন একটা গেঞ্জি পরেছে, সেই গিফট পেয়েছিল। আর এই যে আমারও নতুন, তবে আমি আগে দুবার পরেছি, আজকে আবার পরলাম। এটা আমি ওকে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, এই যে এটা পরলাম কারণ এটা পরলে খুব সুবিধা লাগে, কোনো অসুবিধা নেই। তো চলো এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে, অ্যাকচুয়ালি ঘুরতে না, একটা দরকারেই যাচ্ছি। আমাদের একটু ঘোরাও হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো দরকারটা মেটাবো। আর বাড়ি থেকে বহুদিন বেরোনো হয় না, বহুদিন বাজারে, সবজি বাজারেও কতদিন যে যাই না তার কোনো ঠিক নেই। সে গোবরডাঙ্গা থেকে আসার পরে একদিন আমি সবজি বাজারে যাইনি, বলো আজকে 15 দিন হয়ে গেল। তো চলো আমরা একদম রেডি হয়ে গেছি। 25 দিন না না, গোবরডাঙ্গা থেকে এসছে এখানে কদিন হলো? এখন কিছুদিন বাকি আছে। তাহলে ভাবো, আজকে হচ্ছে কত তারিখ? ও তাহলে তার বেশি হয়ে গেছে, 15 দিনের অনেক বেশি। তো আমি এই এতদিন বাজারে যাইনি, মানে ভাবতে পারছো। তো যাই হোক, এখানে কাছেই বাজার, তাও যাইনি আমি। আর কি হবে, এখন আর যেতে পারি না সেরকম কথা, এখন একটা দরকার, তাই জন্যই যাচ্ছি। তো এই যে আমি ফুল রেডি, আমরা তালা মেরে নিচেও চলে যাচ্ছি। তো চলো আমি ফোন রেখে কত নিচে নামবো, নাহলেও পড়ে যেতে পারি। তো আমরা বেরিয়েছি হচ্ছে হাবড়ায় যাওয়ার উদ্দেশ্যে। হাবড়ায় একটু দরকার রয়েছে, দুপুরের বেলায় বেরিয়েছি, মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো কত ভিড়, এখানে বিজয় মিছিল বেরিয়েছে। তো কার বিজয় মিছিল সেটা তো বলতে আর অপেক্ষা রাখে না, সবাই জানো। তো যাই হোক, এই দেখো এখানে প্রচুর লোক, তাই আমি একটু ভিডিও করছিলাম। আর হাবড়ায় আমরা যে দরকারে গিয়েছিলাম, অনেকগুলো দরকারে গিয়েছিলাম, তো অনেকগুলো দরকারের মধ্যে একটা দরকার মিটেছে আর একটা দরকার মেটেনি। তো যাই হোক, আর কি করা যাবে, নেক্সট দিন আবার যেতে হবে। আর তারপরে বাড়ি এসে আমি আর বুধবার দিন কোনো রকম কোনো ভিডিও করিনি। এবার আজকে তো বৃহস্পতিবার, আমার কাছে তো পুরনো ভিডিও, আমার কাছে আর কিছুই নেই। এবার আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আজকে তো ভিডিও নইলে ছাড়াই হবে না তোমাদের কাছে। গতকাল রাতে আমি লাইভে এসেছিলাম বুধবার দিন, মানে আমরা হাবড়া থেকে ঘুরে চলে এসেছিলাম তো সন্ধ্যের মধ্যে। আর রাতে বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম বিরিয়ানি, তো সেটাই আমরা দুজন মিলে খেয়েছিলাম। আমি খেয়েছিলাম মাটন বিরিয়ানি আর আমার বর খেয়েছিল চিকেন বিরিয়ানি। তো এইটা খেয়ে তারপরে কিন্তু আমরা রাত্রিবেলা লাইভ করছিলাম। কালকে লাইভটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাই ভাবলাম আজকে কি ভিডিও দেবো, তাই আজকে কিন্তু একদম দিনের ভিডিও তোমরা দিনে পাবে। এই বুধবার দিনের ভিডিও এখানে শেষ করছি, শুধু জাস্ট এইটুকুই ভিডিও করেছিলাম আমি। কি জানি কী হয়েছিল, আর ভিডিও করতে ইচ্ছা করেনি। আর বৃহস্পতিবার দিনে সকাল থেকে আমি আবার ভিডিও শুরু করছি, দুপুর অবধি তোমরা দেখতে পাবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা দুজনেই খুব ভালো আছি। এই দেখো, মানুও আছে, আমিও আছি, দুজনেই লালু লালু হয়ে গেছি আজকে, দেখো। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে সকাল এরকম 10টাই বাজে। কটা বাজে যদিও এই ঘরের ঘড়িটা ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, কারণ আমাদের বড় ঘরের ঘড়িটা না টাইমটা কিছুদিন পর 5 মিনিট 10 মিনিট করে লেট দেখাচ্ছে, বুঝলে। আর এত পরিমাণে আওয়াজ, বিশেষ করে যখন ভিডিও করতে আসি না, মনে হয় যেন তখনই আওয়াজটা বেশি হয়, বলো মনে। তো এই দেখো, তুমি জল না খাও সেই কারণে গ্লাসে দিয়েছি, দেখো। এখন বোতলে জল খাওয়া উচিত না। আর ওষুধ আছে, ওষুধে খেয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু এই যে চা রেডি করে নিয়েছি, ওখানে বিস্কুট আছে। আর এখন বোতলে জল না খাওয়াই ভালো, এখন কেন সবসময়, ওই যে কারণে মানুষকে গ্লাসে জল দিয়েছি। এখনও ঘুম কাটেনি ম্যাডামের। চা না খেলে ঘুম কাটে না। চা খেয়ে নাও, সে কি চা খেয়ে। কী করে বুঝলে? আওয়াজ হচ্ছিল তাহলে, ওই হালকা পাতলা দিয়েছি। তো চলো চা খেয়ে নেবো আমরা। আর মানুকে এখন ওষুধ দিতে হবে, দাঁড়া ওষুধটা নিয়ে আসি। জানো, ওর থেকে একটা ওষুধ খেয়ে নাও। আর আমাদের এই রাস্তার নিচে দিয়ে না মানুষজন, তুমি কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা যাওয়ার সময় না, তারা কথা বললে সেটাও কিন্তু আমাদের ফোনে রেকর্ডিং হয়, তাই তো মানু? একদমই রাস্তার ধারে বলতে কি, রাস্তার উপরেই বলতে গেলে এরকম একটা বিষয়। তো সেই কারণে আগের দিন কে একটা দেখছিলাম বলছিল, তাই না, যে কে কথা বলছে। তো এই রাস্তা দিয়ে যারা যায় তারাই কথা বলে, সব সময় কিন্তু লোকজন যায়। তো নাও চাটা খেয়ে নাও।
বন্ধুরা, আমার জানো তো এই সকালের এই টাইমটা খুব ভালো লাগে, যখন দুজনে একসঙ্গে বসে চা খাই। আর আমরা সকালের চাটা এই ঘরে বসেই খাই প্রত্যেক দিন, এটাই অভ্যাস হয়ে গেছে। আর একটা কথা বলো তো, এই যে এই ঘরে যে বিছানার চাদরটা পেতেছি, এটা কোথায় খারাপ লাগছে? এক দুজন কমেন্ট করছিলে, একজনই মনে হয়, যে এই ঘরের বিছানার চাদরটা ভালো লাগছে না, এটা পাতবে না কেন? বন্ধুরা, আমার তো বেশ এটা ভালোই লাগছে, তোমার কেন ভালো লাগেনি একটু কমেন্ট করে জানিয়ে তো। বিছানার চাদরের প্রিন্টটা তো খুব খারাপ নয়, আর এটা তো এখনও নষ্ট হয়নি, এটা কেন বাদ দেবো? আগে নষ্ট হোক, তারপরেই তো বাদ দেবো, তাই না? আর এমনিতেই আমার বিছানার চাদরের স্টক খুব বেশি নেই, আস্তে আস্তে আরও কিনতে হবে, তো এটা বাদ দিলে তো চলবে না, এখনও তো এটা নষ্ট হয়নি বলো। তো যাই হোক, এই দেখো দুজনে মিলে এখন গল্প করছি ঘুম থেকে উঠে, সারাদিন কি করব না করব, কত গল্প থাকে। আর আমার পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই আমার বর বলছে অনেকটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি বলছি সে তো হবেই, পুচুসোনা তো বড় হয়ে যাচ্ছে, তাই না? তো বন্ধুরা, চা খাওয়া তো হয়ে গেছে, এবার কিন্তু ডিম সিদ্ধ করব। আর চলো, দুটো ডিম নিয়ে নিলাম। আর এখানে এই যে চা করেছিলাম, এটাই আবার একটু ধুয়ে নেব, ঠিক আছে? তো এটাও কিন্তু ধুয়ে নিলাম, আর ধুয়ে একটু এতে জল নিয়ে নিয়েছি। আর এবার দেবো দুখানা ডিম সিদ্ধ, কারণ আমি একটা খাবো আর মানু একটা খাবে। তো ডিম সিদ্ধতে দেখো, আমি আগে কিন্তু অল্প করে হলুদও দিতাম, এখনও দেবো, কিন্তু অতি সামান্য আর একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিলাম, আর একটু দেবো হলুদটা খুবই কম দেবো, নয়তো এই না, নেল পালিশ নেইনি, আমার মনে ছিল না। এই দেখো, মানু এখানে বসে আছে আর আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। তো চলো, এটা হাজারে করে দেবো, আর তার সাথে সাথে টাইমারটাও সেট করে দেবো 15 মিনিটের, ঠিক আছে? চলো, কত হলো আবার? 24 হয়ে গেল কেন? যাচ্ছে। তো চলো বন্ধুরা, মানু ডাকছে, মানু ওখানে গিয়ে বসি, দেখি কি বলছো। তোমরা তো জানোই আমি ডিম সিদ্ধ খেতে পারি না। ওই ইদানিং কি করছি বলো তো, একদম গরম থাকা অবস্থায় একটু নুন দিয়ে খেয়ে নিচ্ছি, তাও একটু পারছি খেতে, কিন্তু আমার খুব কষ্ট হয় ডিম সিদ্ধ খেতে। এবার তোমরা বলতে পারো বা বলছিলে যে হচ্ছে হাফ বয়েল কেন খায় না, হাফ বয়েলটা তো খেতে পারে। হাফ বয়েল খেতে মারাত্মক প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কারণ যখনই আগে আমি ঘুগনির দোকানে যেতাম মসলন্দপুরে, গোবরডাঙ্গা থেকে মসলন্দপুরে ফেমাস একটা ঘুগনির দোকান আছে, ওখানে খেতে আসতাম। তো ওখানে কিন্তু আমরা মানে দুটো করে ডিম সিদ্ধ খেতাম, মানে হাফ বয়েল, একদম ভিতরে কুসুমটা খলখল করতো, একদম নরম, গলে যেত, একটু টাচ লাগলেই গলে বেরিয়ে যেত কুসুমটা বাটির মধ্যে। তো খুব ভালোবাসতাম, কিন্তু আমার যখন প্রেগনেন্সি চলছে, আমার কিন্তু এখন ওই হাফ বয়েল ডিম সিদ্ধ খাওয়া যাবে না, এখন পুরো ফুল বয়েল করে কুসুম শক্ত হয়ে যাবে, সেটা মানে শক্ত বলতে মানে ফুল বয়েল করে আমাকে এখন খেতে হবে, তার জন্য হাফ বয়েল খেতে পারি না। শুধু মানে অর্ধসিদ্ধ ডিম, অর্ধসিদ্ধ সবজি বা কোনো কিছুই অর্ধেক সিদ্ধ বা ওরকম কিছু টাইপের খাওয়া যাবে, ওটা ব্যাকটেরিয়া থাকে আর এই সময় ক্ষতি করার জন্য হাফ বয়েল খাই। নাহলে হাফ বয়েল যদি খেতাম তাহলে তো কোনো ব্যাপারই থাকছিল না, আমি দুটো তিনটে ডিম একবারে খেয়ে নিতাম। আমার হাফ বয়েল ডিম ভীষণ ভালো লাগে, কিন্তু সিদ্ধ ডিম খেতে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, এখন খাচ্ছি। কারণ আমার এই যে গালটা না 4-5 দিন হয়ে গেছে, আমি ভাত খেতেও পারছি না, হাই তুলতেও পারছি না, আমি হাই করতে পারছি না। এই এতটুকু হা ঠিক আছে, কিন্তু বেশি হা আর করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, এখানে ব্যথাও করছে, বোরোলিন লাগাচ্ছি তাও কিছুতে হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছি এটার জন্য। তো আবার যেদিন এর মধ্যে যাবো মসলন্দপুর, ওই ঘুগনি একটু খেয়ে আসবো। হ্যাঁ, চুই ঝালের ঘুগনি যেটা। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার পরে আসছি, ডিমটা সিদ্ধ হোক। কি রান্না হবে আজকে? দেখি কিছু ঠিক করিনি, ফ্রিজে মাছ আছে, একরকমই মাছ আছে, চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছে, মাছটা অনেক দিন হয়ে যাচ্ছে, মাছটা করে ফেললে ভালো হয়, কারণ মাছ বেশি দিন ফ্রিজে রাখলে না সেই মাছের স্বাদ থাকে না। সেই কাতলা মাছ, টাটকা মাছ আনা রয়েছে, দেখি মাছটাই করে ফেলতে পারি। ঢ্যাঁড়স আছে, সবজি কিছু কিছু আছে, সেগুলো দিয়ে। তুমি ক্যামেরার দিকে কেন তাকাচ্ছ না? ও ও এদিকে তাকিয়েছিল বলে আমি এদিকে আসলাম, তখন আবার ওদিকে তাকাচ্ছে, আবার যে ক্যামেরার দিকে তাকিয়ে নেই, মানে এমনি একটা মনের আন্দাজে গল্প করছে, এদিক ওদিক তাকিয়ে, তাই। তো বন্ধুরা, আজকে আমাদের খাবার দেখো, সকালের প্রত্যেক দিন তো বেশিরভাগ দিনই সিদ্ধ ভাত খাই আমরা, তাই তো? আজকে একটু কচুরি খেতে ইচ্ছা করছে, তাই জন্য কচুরি খাচ্ছি। এই যে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট, আসলে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে, ওই জন্য বানাতে পারিনি, বলো।
তো চলো খেয়ে নিই দুজন মিলে লুচি। মানু কি করছো ওখানে? কি ডিম্বু, ড্রাই ফ্রুটস, লবণ? লবণ তোমার লাগবে, আমি লবণ খাবো না। তা খাও খাও, জলদি খেয়ে নাও। আগে ডিম না আগে ফ্রুটস? গ্লাসে জল খাওয়া কত আরামদায়ক জানো? গরম গরম তাও একটু খাওয়া যায়, ঠান্ডা হয়ে গেলে তুমি নাও। নিচ্ছি, চলো খেয়ে নেই বন্ধুরা। ছাড়াচ্ছে আর আমি এখানে খাচ্ছি। ডিম সেদ্ধটা গিলে খেলাম। আর এখানটা কিরম বিচ্ছিরি লাগছে, ক্যামেরা কিরম বাজে লাগছে। ডিম সিদ্ধ চুষে চুষে খাও। এগুলো খাচ্ছ? জল দিয়ে। তাহলে আপডেটটা খেয়ে নাও। তো হ্যালো বন্ধুরা, আমার বর তো বেরিয়ে গেছে, তো আমি এবার রান্না বসাবো বলতে গেলে আজকে দুপুরের মতো শুধুমাত্র আজকে সিদ্ধ ভাত হবে, বেশি কিছু হবে না, ঠিক আছে? তো দেখো বসিয়ে দিয়েছি আমি, দেখো ভাত বসিয়ে দিয়েছি, পটল ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। তো আজকে এই যে ভাত খাওয়া হবে, কারণ আজ কয়েকদিন একটু ভারী ভারী খাওয়া হচ্ছে উল্টোপাল্টা, তো তার জন্য আজকে দুপুরটা সিদ্ধ ভাত। ফ্রিজে মাছ আছে কিন্তু এখন আর রান্না করবো না, খুব গরম পড়ছে, ভালো লাগছে না রান্না করতে। রাতের দিকে করব রান্না, ভাতটা একেবারে বসিয়ে দিয়েছি আর তরকারিটা রাতে করবো। এখন দুপুরবেলা কোনো রকমে ভাত দিয়েই চলে যাবে। তো আমার বরই বললো যে ভাত করো। তো আর এই দেখো ওয়াশিং মেশিনের ভিতরে জামা কাপড় কাচা হয়েছে, এই জামা কাপড়গুলো আমি মেলবো একটু পরে, ঠিক আছে? তো চলো কখন বাড়ি আসে দেখি, আজকে তাড়াতাড়ি চলে আসবে বলে, মানে এখনও দোকানে যায়নি ও, মানে অন্য দোকানে গেছে, ও দোকানের মালপত্র সব কিনবে, কী সব ব্যাপারে অন্য কোথাও একটা গেছে, মানে বাদুড়িয়ার ভিতরেই আছে আর কি। তো বিকেলে যাবে দোকানে, চলে আসবে একটু পরেই, ওই জন্য বললো আলু ভাতে ভাত করো, বেশি কিছু করে লাভ নেই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা আমি গেছিলাম একটু মাল কিনতে, ঠিক আছে? আজকে কিন্তু দোকানে যাইনি, সকালবেলাটা, বিকেলে যাওয়া হবে। আর তাও বলতে পারছি না কারণ বিকেলে আমাদের আবার এক জায়গায় মানু। আর এই দেখো এদিকে কিন্তু আজকে ভাত বসানো হয়েছে, পটল ভাতে, ভেন্ডি ভাতে। ভেন্ডিটা কিন্তু মানু ভরে দিচ্ছে ভাতের ভিতরে, ঠিক আছে? এটা সিদ্ধ হবে। আর ওদিকে জানলা খোলা বলেই এরকম দেখাচ্ছে, ঠিক আছে? ঝাপসা, কারণ ওই দিকটায় তো আলো বেশি। সুতো বাঁধতে বলেছি, এমন সুতো বেঁধেছো, খুলে পালিয়ে সুতো খুলে পালিয়ে গিয়ে তো ফেলে দাও, থাক গইবে থাক, খুঁজে পাওয়া যায় না। কি কি দিয়েছে এর মধ্যে? আলু, পটল, ভেন্ডি, আলাদা আলাদা তো আনবে। আর এদিকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে সেই কাল রাতে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখনো মেলা হয়নি। তো চলো এগুলো মেলে দেবো। আর ওখানে কিছু শুকনো জামা কাপড় আছে, সেগুলো আগে তুলে নিই, তুলে একটু ভাঁজ করে নিই। তো আমার বর দেখো জামা কাপড় মেলবে এখন, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে। তো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। আর এই যে ওয়াশিং মেশিন রাখার জায়গাটা কিন্তু এই বাড়িতে খুব সুন্দর হয়েছে, আর তেল কালি পড়ার কোনো সমস্যা নেই, আর জায়গাটাও খুব সুন্দর, এইখানটায় আমরা রেখেছি। তো তোমরা বন্ধুরা অনেকে কমেন্ট করো যে ওই মানে পাশে যে ঘর আছে, যে ঘরে আমি আলমারি আর শোকেস রেখেছি, ওই ঘর থেকে শোকেসটা কিংবা আলমারিটা, বেশিরভাগ তোমরা কমেন্ট করো শোকেসটা এই ঘরে এনে রাখতে, মানে যে ঘরে ছোটো খাট আছে, বড় জায়গা, মানে যে ঘরটা অ্যাকচুয়ালি বড় ঘর, এই ঘরটায়। তো শোকেসটা এই ঘরে কী করে এনে রাখবো বলো তো? শোকেসে যেহেতু আয়না আছে, সাজগোজ করতে, জামা কাপড় বার করতে, ওই ঘরেই যেহেতু আমরা থাকি, ওটাই আমাদের মেন বেডরুম। এবার বেডরুমে জামা কাপড় না রেখে যদি এই ঘরে রাখি, একবার কোথাও যাওয়ার সময় একবার এই ঘর থেকে ওই ঘরে যাতায়াত, টানা হাঁচড়া, খুব অসুবিধা হবে। আর সাজগোজ করলে তো আমি তো এসির মধ্যে সাজগোজ করি, যেটা এই ঘরে সম্ভব না, তো অনেক রকম প্রবলেম আছে। আমি তো ওই ঘরে মাত্র 3টে জিনিস রেখেছি, একটা খাট, শোকেস আর আর হচ্ছে আলমারি, আর হচ্ছে টিভিটা রয়েছে। তো যাই হোক, টিভিটার ব্যবস্থা দেখি করা হচ্ছে। টিভিটা আমরা বড় ঘরে লাগাবো ভেবেছিলাম, মানে যে এই ঘরটায়, কিন্তু এই ঘরে টিভি লাগালে তো এখন তো গরমকালে টিভি তো দেখতে পাই, যদিও টিভি আমি দেখি না, কারণ ওয়াইফাই সেটিং করা হয়নি এখনও। ওয়াইফাই সেটিং না করা হলে আমি টিভিতে অনেক কিছু দেখতাম, গোবরডাঙ্গা থাকতে তো টিভিই দেখতাম,
ফোন দেখতাম, টিভি দেখতাম, কারণ সারাদিন একা থাকতাম, কত সময় বা ফোন দেখতে ইচ্ছা করে, মানে কাজকর্ম সেরে নিয়ে ফোন দেখতেও মাঝে মাঝে ভালো লাগতো না, তাই টিভিতে দেখতাম, টিভি অনেক কিছু দেখতাম। এখন আর সেগুলোও দেখা হয় না। আজকে এই 1 মাস হতে চললো এখানে চলে এসেছি প্রায়, এখনও পর্যন্ত টিভি দেখি না আমি। আমার কত কিছু দেখার ছিল সেগুলো আমার সব মিস হয়ে যাচ্ছে। তো টিভি দেখার একটা নেশা হয়ে গেছিলো, তো টিভিটা এবার দেখি ব্যবস্থা করতে হবে সামনে মাসে ওয়াইফাই লাগানো। তো জামা কাপড়গুলো কিন্তু আমার বর কেচে বলতে মেলে দিয়েছে, কাঁচা তো ওয়াশিং মেশিনে হয়ে যায়। আর আমি এবার সুন্দর করে ঘরবাড়িগুলো পরিপাটি করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এত পিঁপড়ের উৎপাত হয়েছে না, লাল পিঁপড়ের উৎপাত। বলো তো বন্ধুরা, লাল পিঁপড়ে কী করে তাড়াবো? ওই যে পিঁপড়ে মারা যে মানে পাউডারগুলো, সেই পাউডারগুলো কি কিনে নিয়ে আসবো? তো যাই হোক, এই দেখো ঘরবাড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছে। আর এই যে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করা হয়েছে, জামা কাপড়গুলো একটু পরে শুকিয়ে যাবে। বাইরে একদম রোদ খাঁ 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 করছে। তো আমি সমস্ত ঘরবাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি যেহেতু নিচে হতে পারি না, তাই এই জিনিসপত্রগুলো কিন্তু আমি একটু পা দিয়েই নাড়াচাড়া করি। তো তোমরা এটাকেও খারাপ ভেবো না, আমার নিচে হতে খুব কষ্ট হয়। আর এই যে যখন ঝাড় দেওয়া হয়ে যায় তখন বেলচা করে আমার বড়টা তুলে দেয়, কারণ আমার নিচে হতে খুবই কষ্ট হয়ে যায়। তো এই দেখো আমি কিন্তু পুরো ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর আমার বর বলল যে ঠিক আছে তাহলে আমি এবার ঘরটা মুছে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ভাবছি এই ঘরের রঙটা চেঞ্জ করব, কারণ এই ঘরের রঙটা আমার একদম ভালো লাগছে না, আর ভিডিও ভালো আসছে না, তাই ভাবছি এই ঘরে অন্য একটু কালার করিয়ে নেব। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এই যে ঘরে জিনিসপত্র ঢোকানো হয়ে গেছে, এখন চেঞ্জ করা কি মানে যাবে? এই রং টং করা আবার ঝামেলা, জিনিসপত্র নাড়াচাড়া, মানে আর ভালো লাগে না। এই যে সবে গুছিয়ে উঠলাম, আমাদের আগেই রং করে নেওয়া উচিত ছিল। এবার আমি তো এখানে সেমন একটা আসি না, আমি একবারই এসেছিলাম, এখানে আসার আগে একবার দেখতে এসেছিলাম জাস্ট ঘর, তখন অতটাও বুঝতে পারিনি যে ঠিক আছে থাক। এখন আসলে অ্যাকচুয়ালি অত ঝামেলা করতে আর ইচ্ছা হয়নি, মনে হচ্ছিলো মানে এত টেনশান চারিদিকে যে কিভাবে কি যাবো না যাবো, এত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার মধ্যে যে রং করার ঝামেলা, এগুলো আর করতে তখন ইচ্ছা হয়নি সত্যি বলতে। তো যাই হোক, একটা সংসার গোছানো যে কতটা চাপের ব্যাপার, মানে সে কি বলবো তোমাদের, কতটা যে কষ্ট। আর আমার এই অবস্থায় এত টেনশান ধকল সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো। তো এখন তো শরীর মোটামুটি তাও ভালোই আছে, সবার ভালোবাসায় আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে কিন্তু আমার শরীর ভালোই আছে। আমি যেন এরমভাবে ভালোই থাকতে পারি, আমি শুধু এইটুকুই চাই, কোনো রকম কোনো যেন অসুবিধা না হয়, মানে গুরুতর অসুবিধা। এমনি প্রেগনেন্সিতে টুকটাক অসুবিধা সেটা তো থাকেই, সেটা তো থাকবেই। একদম সুস্থ মানুষের মতন তো আমি এখন থাকতে পারবো না, কারণ আমার ভেতরে একটা প্রাণ বড় হচ্ছে, সেই প্রাণকে আমি মানে ভিতর থেকে তৈরি হচ্ছে, আমার সব কিছু দিয়েই সে তৈরি হচ্ছে। তাই আমার শরীরে যে কতটা ধকল কতটা কিছু, সেটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো যাই হোক, দেখো কালকের কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমার বড় এখন মেজে দিচ্ছে। আমি বললাম মাছ ধরবে না, থাক, তো বললো মেজে দিয়ে তাই স্নান করতে যাব। তো আর এই দেখো আমি এখানে কিন্তু ভাতটা আবার বসিয়ে দিয়েছি, একদম মুখোমুখি হয়ে গেছে, কারণ পটল আছে, ঢেঁড়স আছে, আলু আছে, অনেক কিছু আছে। তো তো ভাতটা হয়ে গেলে উপর দিয়ে তাই আমি যাবো হচ্ছে স্নান করতে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে এখন দুপুর কটা বাজে, ঘড়ি সব নষ্ট হয়ে গেছে, ঘড়ি সব ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এখন 2:15 বাজে। তো যাই হোক, আর কালকে হাবড়া থেকে এই নাইটিটা কিনেছিলাম, সাদা নাইটি আমার খুব ভালো লাগে। তো অনেক দিন সাদা নাইটি পরি না, তো তার জন্য এই সাদা নাইটিটা কিনেছি। তবে ছোটো, আর কি করা যাবে, 60 ঝুলের নাইটি পাইনি। 60 ঝুলের নাইটি এমনিও আমার বড় হয়ে যায়, আর এটা বোধহয় 55 কিংবা 58 হবে, আমি ঠিক জানি না, মনে হয় 55 হবে। তো যাই হোক, একটু উঁচু হবে, তাছাড়া উঁচু করেও ভালো, সমস্যা নেই, কারণ আমি তো এখন এমনি হাঁটাচলা করতে অসুবিধা হয়, বেঁধে পড়ে যাওয়ার ভয় নেই, একটু উঁচু হলেও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এই নাইটিটা কিনেছিলাম, তোমাদের দেখানো হয়নি, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর 2 দিন গড়বড় হয়ে যাচ্ছে একটু ভিডিওটা, তো আজকে এক্ষুনি এর পরের থেকে আবার একটা ভিডিও শুরু করতে হবে, না হলে কালকে আবার ছাড়তে পারবো না, আবার গোলমাল হয়ে যাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।